কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা, গুরুবৃত্ত, নিরক্ষরেখা, মহাবৃত্ত, বিষুব রেখা, সুমেরুবৃত্ত, কুমেরুবৃত্ত ইত্যাদি নানা রেখা দিয়ে ভূগোল বইটা ভর্তি। এবং সবগুলো রেখার কথা যখন শুনি মাথায় একটা ভজঘট পাকিয়ে যায়। আজকে এই গেরোগুলো খোলার দায়িত্ব আমার। আজকে আমরা কথা বলবো পৃথিবীর কাল্পনিক রেখাগুলো নিয়ে। কেন এগুলোকে কাল্পনিক বলছি? মকর ক্রান্তি লেখা লাইন বরাবর যদি তুমি হাঁটো, মাটির উপর কিন্তু কোনো ধরনের মকর ক্রান্তি রেখার খোঁজ তুমি পাবা না। পৃথিবীর উপরে কিছু কাল্পনিক রেখা জিওগ্রাফাররা কল্পনা করে নিয়েছে। সেই কাল্পনিক রেখাগুলো সম্পর্কে আমরা জানতে চেষ্টা করব। যেমন দেখো, পৃথিবীতে একদম মাঝখান দিয়ে পশ্চিম থেকে পূর্ব দিকে একটা লাইন গিয়েছে। পশ্চিম থেকে পূর্ব দিকের এই লাইনটাকে বলা হয় 0 ডিগ্রি রেখা। এই 0 ডিগ্রি রেখাকে আমরা মহাবৃত্ত রেখাও বলতে পারি। এই 0 ডিগ্রি রেখাকে আমরা গুরুবৃত্ত রেখাও বলতে পারি। এই 0 ডিগ্রি রেখাকে আমরা বিষুব রেখাও বলতে পারি। আবার এইটাকে আমরা নিরক্ষরেখাও বলতে পারি। তাহলে এই 0 ডিগ্রি রেখাটিকে আমরা বলতে পারি পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ রেখা। এই 0 ডিগ্রি রেখাটা কি করেছে? এই পুরো পৃথিবীকে 2 ভাগে ভাগ করেছে। এইটার নাম হচ্ছে উত্তর গোলার্ধ, এইটার নাম উত্তর গোলার্ধ, আর এইটার নাম হচ্ছে দক্ষিণ গোলার্ধ। তো রেখা পড়তে গেলে আমাদের যে বিষয়টা সবসময় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে উত্তর গোলার্ধে আমরা যা পাবো ঠিক মিরর ইমেজের মতো দক্ষিণ গোলার্ধ আমরা তাই পাবো। উত্তর গোলার্ধে আমরা যা পাবো এই মিরর ইমেজের মতো দক্ষিণ গোলার্ধেও কিন্তু আমরা তাই পাবো। তেমনি আরেকটি রেখা রয়েছে যেটা কিনা এই উত্তর থেকে দক্ষিণ দিকে এসে, এই উত্তর থেকে দক্ষিণ দিকে এসে পৃথিবীকে আবার একটি ভাগে বিভক্ত করেছে। এটি হচ্ছে পূর্ব গোলার্ধ আর এটি হচ্ছে পশ্চিম গোলার্ধ। তার মানে আমরা যদি দেখি পৃথিবী অনেকটা এইরকম একটা ভাগে বিভক্ত। এইটা 0 ডিগ্রি অক্ষরেখা বা নিরক্ষরেখা যদি আমরা বলি, এইটা 0 ডিগ্রি মূল মধ্যরেখা। তার মানে এটা আমরা বলতে পারি দক্ষিণ গোলার্ধ, এটা উত্তর গোলার্ধ। তাহলে এইটা আবার পূর্ব গোলার্ধ, এটা আবার পশ্চিম গোলার্ধ। যাই হোক, অনেক কি মাথা টাথা গরম হয়ে গেছে? চলো আমরা 3D ভিউতে এই পৃথিবীর গোলার্ধগুলো সম্পর্কে আলোচনা করি। দেখো, পৃথিবী অনেকটাই এমন, এই যে উত্তর মেরু, এই যে দক্ষিণ মেরু, এবং দেখো কোনো ধরনের রেখা কিন্তু পৃথিবীতে নাই। কিন্তু কিছু কাল্পনিক রেখা কিন্তু আমরা কল্পনা করে নিই। কিছু কিছু রেখা আমরা দেখছি যে পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্তে গিয়েছে, তাই না? কিছু কিছু রেখা আমরা দেখছি পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্তে গিয়েছে। এই পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্তে যে রেখাটি গিয়েছে, এই পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্তের এই রেখাটিকে আমরা বলছি 0 ডিগ্রি রেখা কিংবা ইকুয়েটর, বাংলায় যেটাকে আমরা অক্ষরেখা কি বলে, নিরক্ষরেখা, বিষুবীয় রেখা, মহাবৃত্ত রেখা, গুরুবৃত্ত রেখা হিসেবে জানি। এই 0 ডিগ্রি নিরক্ষরেখা বা ইকুয়েটরের সমান্তরালে এই উত্তর গোলার্ধে আমরা এরকম 90টা রেখা দেখতে পারি, দক্ষিণ গোলার্ধে আমরা এরকম 90টা রেখা দেখতে পারি। অর্থাৎ আমি যদি এখানে লাইনস অফ ল্যাটিটিউডগুলো দেখি, তাহলে 0 ডিগ্রি থেকে একদম উত্তর গোলার্ধে আমরা 0 থেকে শুরু করে এরকম 90টা রেখা দেখতে পারি নর্থ পোলে। আবার এই দক্ষিণ গোলার্ধে 0 থেকে শুরু করে এরকম 90টা রেখা দেখতে পারি। ওকে, তাহলে 0 ডিগ্রি থেকে উপরে 90 ডিগ্রি পর্যন্ত, অর্থাৎ উত্তরে, 0 ডিগ্রি থেকে দক্ষিণে আবার 90 ডিগ্রি পর্যন্ত।
তাহলে মেজর লাইনগুলোর মধ্যে আমরা এখানে দেখছি যে ইকুয়েটরকে চিহ্নিত করা হয়েছে। এখন উত্তর গোলার্ধে এই যে 90টা ল্যাটিটিউড কিংবা অক্ষরেখা আমরা দেখছি, এই 90টা ল্যাটিটিউডের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কিছু রেখা রয়েছে। যেমন একটা রেখা রয়েছে ট্রপিক অফ ক্যান্সার। আমরা যদি এই রেখাটির মান দেখি তাহলে দেখব 23.5 ডিগ্রি রেখা, অর্থাৎ 23 ডিগ্রি আর 24 ডিগ্রি রেখার মাঝখানে এই রেখাটি বলা হয় ট্রপিক অফ ক্যান্সার কিংবা কর্কট ক্রান্তি রেখা। এই জুলাই মাসের দিকে যখন সূর্য উত্তর গোলার্ধে খাড়াভাবে কিরণ দেয়, তখন এই ট্রপিক অফ ক্যান্সারের উপর সূর্য খাড়াভাবে বা লম্বভাবে কিরণ দেয়। ঠিক এই ট্রপিক অফ ক্যান্সার 23.5 ডিগ্রি থেকে আরেকটু উত্তর দিকে গেলে আমরা একটা রেখা পাবো, যে রেখাটির মান 66.5 ডিগ্রি রেখা। এইটাকে আমরা আর্কটিক সার্কেল কিংবা সুমেরু বৃত্ত হিসেবে চিনে থাকি। এটিকে আমরা আর্কটিক সার্কেল বা সুমেরু বৃত্ত হিসেবে চিনে থাকি। আর একদম 90 ডিগ্রিতে আমরা পাবো সুমেরু বিন্দু, যেটিকে 90 ডিগ্রি ল্যাটিটিউড বলা হয়, সুমেরু বিন্দু। এই নর্থ পোলে আমরা পাবো সুমেরু বিন্দু। এবার যদি একদম নিচের দিকে আসি অর্থাৎ দক্ষিণ গোলার্ধে, তাহলে আমরা পাবো ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন, যেটাকে আমরা মকর ক্রান্তি রেখা হিসেবে চিনে থাকি। এই ট্রপিক অফ ক্যান্সারের মান যেমন ছিল 23.5 ডিগ্রি, এইটার মানও কিন্তু 23.5 ডিগ্রি। তাহলে দুইটার মধ্যে আমরা পার্থক্য কিভাবে করতে পারবো? ট্রপিক অফ ক্যান্সার হচ্ছে 23.5 ডিগ্রি নর্থ হেমিস্ফিয়ারে অবস্থিত, আর ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন হচ্ছে 23.5 ডিগ্রি সাউদার্ন হেমিস্ফিয়ারে অবস্থিত। তাহলে আমরা এই ট্রপিক অফ ক্যান্সারের একদম মিরর ইমেজটা আমরা ট্রপিক অফ ক্যাপ্রিকর্নে দেখতে পাচ্ছি। আবার আরেকটু দক্ষিণে গেলে আমরা দেখতে পারবো 66.5 ডিগ্রি সাউদার্ন হেমিস্ফিয়ার, যেখানে আমরা দেখতে পাচ্ছি অ্যান্টার্কটিক সার্কেল কিংবা কুমেরু বৃত্ত। আর একদম সাউথ পোল বা 90 ডিগ্রিতে আমরা দেখতে পাচ্ছি, 90 ডিগ্রি দক্ষিণ গোলার্ধে আমরা দেখতে পাচ্ছি যে কুমেরু বিন্দু। তার মানে রেখাগুলো যদি আমরা আরেকবার রিভাইজ দেই, ইকুয়েটর, ট্রপিক অফ ক্যান্সার, আর্কটিক সার্কেল, নর্থ পোল, ইকুয়েটর, ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন, অ্যান্টার্কটিক সার্কেল, সাউথ পোল। তোমাদের এখন কাজ হবে এই নামগুলোকে খাতায় লিখে ফেলা, তারপর এর ল্যাটিটিউড বা কিংবা অক্ষরেখার মানগুলো লিখে ফেলা। তো এতক্ষণ আমরা যেটা পড়লাম এটা তো পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে। কিছু লাইন আমরা দেখতে পারি একদম উত্তর থেকে দক্ষিণ দিকে যায়, এবং এই লাইনগুলোকে আমরা বলি লঙ্গিটিউড কিংবা অক্ষরেখার কি লঙ্গিটিউড, দ্রাঘিমা রেখা। তো এই 0 ডিগ্রি থেকে এই লাইনগুলো আমরা শুরু হতে দেখি, এবং আমরা দেখি এই যে প্রাইম মেরিডিয়ান কিংবা মূল মধ্যরেখা, এই অংশটাকে পূর্ব গোলার্ধ, এই অংশটাকে পশ্চিম গোলার্ধ বলা হয়। পূর্ব গোলার্ধে এটি 180টা, এই দেখো এখানে যদি আমি ঘুরাই 180 পর্যন্ত এটিকে ভাগ করেছে। আবার দক্ষিণ গোলার্ধে যদি আমরা যাই, পশ্চিম গোলার্ধে যদি যাই, আবার এরকম 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি করে আবার 180 ডিগ্রি পর্যন্ত আসে। তো এইভাবে কিন্তু আমরা প্রায় 360টা রেখা, দ্রাঘিমা রেখা 360টা কিন্তু দেখতে পারি। এবং এর যে 0 ডিগ্রি লঙ্গিটিউড, এটাকে বলা হয় প্রাইম মেরিডিয়ান। তো এই লঙ্গিটিউডটাকে যদি আমরা দেখি, লাইনস অফ লঙ্গিটিউডটা, তো এখানে আমরা দেখতে পারবো এই প্রাইম মেরিডিয়ান 0 ডিগ্রি, এবং এই 80 ডিগ্রি রেখাটি যদিও তোমরা এখানে সোজা দেখতে পাচ্ছ, এই রেখাটি কিন্তু সোজা না, অনেকটাই এরকম আঁকা বাঁকা রেখা। কেননা এই 80 ডিগ্রি রেখাটিকে বলা হয় অ্যান্টি প্রাইম মেরিডিয়ান, এবং এটির আরেকটি নাম হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা। এটির আরেকটি নাম কি? আন্তর্জাতিক তারিখ রেখা। তো এই যে দেখো, এই পুরো রেখাগুলো একটা আরেকটাকে যখন দ্রাঘিমা রেখা, অক্ষরেখা একটা আরেকটাকে ক্রস করে, এই ক্রস পয়েন্টগুলো দিয়েই কিন্তু আমরা আমাদের লোকেশন জানাই যে এত ডিগ্রি ল্যাটিটিউড, এত ডিগ্রি লঙ্গিটিউডে আমরা চলে আসি। এভাবেই উবার ড্রাইভার কিংবা পাঠাওয়ের ড্রাইভাররা আমাদের লোকেশন কিন্তু
চিনে ফেলে। তো এই হচ্ছে আমাদের পৃথিবীর কাল্পনিক রেখাসমূহ নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা। তো তোমাদের কাজ হবে রেখাগুলোর নাম লিখে ফেলা এবং পাশে এগুলোর মান লিখে ফেলা। তো আজকে এই পর্যন্তই। তোমরা যদি আমাদের কোনো কোর্স কিনতে চাও তাহলে 16910-তে ফোন দিয়ে জানিয়ে দিতে পারো। কোর্স সম্পর্কিত যে কোনো জিজ্ঞাসায় 10 মিনিট স্কুল টিম কিন্তু তোমাকে সাহায্য করবে। তো তোমরা যখন কোর্সে ভর্তি হবা তখন তোমাদের সাথে কোনো না কোনো ক্লাসে আজকের মতোই দেখা হয়ে যাবে। সে পর্যন্ত সকলেই ভালো থেকো। আমি সিমেন্স বিদায় নিচ্ছি এখানেই। নেভার স্টপ লার্নিং।